नमस्कार बंधुरा श्रीर हेसेले आपनादेर सबाइके स्वागत जानिए शुरू करছি आजकेर एकटी विशेष पर्व। आजके आमी करे देखाबो झाल तरकारिर भापा पुली। এই তরকারি কিভাবে বানাতে হয় সেটা আমি আগের ভিডিওতেই দেখিয়েছিলাম। যারা নতুন করে দেখছেন তারা যদি ওই ভিডিওটি দেখতে চান তাহলে তার লিংক আপনারা পেয়ে যাবেন আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে। একটি পাত্রে আমি নিয়ে নিলাম সেদ্ধ চালের গুঁড়ি। এখানে প্রায় 500 গ্রামের একটু বেশি গুঁড়ি নেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। শুকনো গুঁড়ির সাথেই লবণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ঝাল তরকারির ভাপা পুলি পিঠে মূলত হুগলি জেলার একটি জনপ্রিয় পিঠে। আমাদের গ্রামে প্রত্যেক বাড়িতেই কিন্তু পৌষ পার্বণে এই পিঠে হয়ে থাকে। গুঁড়ি মাখার সময় ফুটন্ত গরম জল দিয়ে গুঁড়ি মাখতে হবে। একেবারে বেশি পরিমাণে গরম জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে গুঁড়িটা মেখে নেব। একটু সময় নিয়ে মাখতে হবে। দেখুন মিনিট 15 ধরে গুঁড়িটি মেখে নেবার পর এরকম একটি মণ্ডর মতন তৈরি হয়ে গেছে। গুঁড়িটা যত বেশি ভালো করে মাখবেন পিঠে কিন্তু তত ভালো হবে। গুঁড়িটা মেখে নেবার পর এবার যেটা করব, একটি নরম সুতি কাপড় গরম জলে ভিজিয়ে নিয়ে গুঁড়িটার ওপর ঢেকে রাখব। এটা কিন্তু অবশ্যই করতে হবে, তা না হলে গুঁড়ির মধ্যে যে আর্দ্র ভাবটা আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাবে, আর গুঁড়ি শুকিয়ে গেলে পিঠে গড়ার সময় পিঠের গা কিন্তু ফেটে যাবে। তাই ভেজা কাপড় দিয়ে গুঁড়ির মণ্ডটাকে কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে। তারপর ওই মণ্ড থেকে অল্প অল্প লেচি কেটে নিয়ে এইভাবে পাতলা পাতলা করে বাটি তৈরি করে নিতে হবে। দেখুন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে বাটির গা কিন্তু ভীষণ পাতলা হয়েছে। এটাকে আমাদের গ্রামের ভাষায় আবার বলা হয় খোল, অর্থাৎ বলা হয় যে পিঠের খোল যত পাতলা হবে পিঠে খেতে কিন্তু খুবই ভালো হয়, আর পিঠের খোল যদি মোটা হয় তাহলে পিঠে খেতে অত ভালো হয় না। এবার ওই এক একটা বাটির মধ্যে পরিমাণ মতো তরকারি দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে এবং সুন্দর করে পিঠেটা গড়ে নিতে হবে। ভালো করে চেপে চেপে পিঠেগুলো গড়ে নিচ্ছি। ভালো করে পিঠেগুলো চেপে চেপে গড়ে নিচ্ছি, কোথাও যাতে ফেটে না যায় সেটাও খেয়াল রাখতে হবে, আবার পিঠের খোলটাও যাতে পাতলা হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। দেখুন এইভাবে সুন্দর করে পিঠেগুলোকে গড়ে নিতে হবে। এবার একটি পাত্রে গরম জল বসিয়ে দিলাম। অন্যদিকে একটি ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে গড়ে রাখা পিঠেগুলোকে একে একে সাজিয়ে নিচ্ছি। এবার ওই ফুটন্ত গরম জলের পাত্রের ওপর এই পাত্রটা বসিয়ে দিলাম আর একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। লো ফ্লেমে মিনিট 15-20 পরে দেখলাম যে পিঠেগুলো ভাপানো হয়ে গেছে। নামানোর আগে তাই একটু ঠান্ডা জল ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে পাত্রটাকে ঝাঁকিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এবার আস্তে আস্তে পিঠেগুলোকে অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। নারকেলের পুর দিয়ে আপনারা হয়তো ভাপা পুলি অনেকেই খেয়েছেন, কিন্তু একবার আমাদের এই গ্রামীণ পদ্ধতিতে তরকারি দিয়ে ভাপা পুলি বানিয়ে খেয়ে দেখতে পারেন। কথা দিচ্ছি সবার খুব ভালো লাগবে। আর এই শীতের রাতে গরম গরম ভাপা পুলি আর এরকম খেজুরের পাতলা গুড়ের মধ্যে চুবিয়ে খেতে
সত্যিই বেশ লাগে। আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।